আমরা সবাই আছি সঙ্গে। রেখা পাত্র তোমাদের গরিব বোন, আমি শুভেন্দু অধিকারী দাদার প্রণাম জানিয়ে এবং আমার মন চাচ্ছে সমস্ত বিজেপি কর্মী দাদাদেরকে প্রণাম জানিয়ে, তোমাদের সমস্ত ভাই বোন মায়েদেরকে প্রণাম জানিয়ে সত্যি আমি বুঝতে পারছি না তোমার সামনে কি বলবো। আমি এত খুশি হয়েছি যে এই খুশিটা আমি আদৌ পাবো কিনা আমি আশা করিনি, কিন্তু তোমাদের কাছে এই খুশিটা পেয়ে সত্যি আমি আমার মুখের ভাষায় হারিয়ে ফেলছি। আপনারা আমার সাথে থাকবেন তো? আপনারা আমার সাথে থাকবেন তো? আমার ছোট ছোট ভাই মায়েদের কাছে অনুরোধ করবো, আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের লড়াইটা আরো আগিয়ে নিয়ে যেতে পারবো, আমাদের ঘরে ঘরে এই লড়াইকে পৌঁছে দিতে পারবো যে মা বোনের সম্মান আদৌ সেই মায়েদের পাশে দাঁড়াতে পারবো। আর যে মায়েদেরকে সংখ্যালঘু বলে তাদেরকে মানুষ না বলেও বঞ্চনা দেওয়া হতো, তাদেরকে তাদের কর্তব্য বলবো, তাদেরকে মানুষ বলে বলুন, তাদেরকে সংখ্যালঘু নয়, প্রত্যেকটা মানুষ যেমন মুসলিম। আমি সত্যি বলে এগুলো বোঝাতে পারবো না। আমি সত্যি আপনাদের পাশে থাকবে। কোন কথা দিয়ে যাচ্ছে, এই কোন কথা দিয়ে যাচ্ছে আপনাদেরকে প্রণাম জানিয়ে আমি বুঝতে পারছি না তোমার সামনে কি বলবো। আমি এত খুশি হয়েছি যে এই খুশিটা আমি আরো পাবো কিনা আমি আশা করিনি, কিন্তু তোমাদের হচ্ছে এই খুশিটা পেয়ে সত্যি আমি আমার মুখের ভাষায় হারিয়ে ফেলছি। আমি একটা জিনিস, আপনারা আমার সাথে থাকবেন তো? আপনারা আমার সাথে থাকবেন তো? আমার ছোট ছোট ভাই এবং বাবা মায়েদের কাছে বড়জোরে অনুরোধ করবো, আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের লড়াইটা আরো আগিয়ে নিয়ে যেতে পারবো, আমাদের ঘরে ঘরে এই লড়াইকে পৌঁছে দিতে পারবো যে মা বোনের সম্মান আদৌ সেই মায়েদের পাশে দাঁড়াতে পারবো। আর যে ভাইদেরকে সংখ্যালঘু বলে তাদেরকে মানুষ না বলেও বঞ্চনা দেওয়া হতো, তাদেরকে তাদের কর্তব্য বলবো, তাদেরকে মানুষ বলে বলুন, তাদেরকে সংখ্যালঘু নয়, প্রত্যেকটা মানুষ যেমন মুসলিম। আমি সত্যি বলে এরপরে বোঝাতে পারবো না। আমি সত্যি আমার এমনি আপনি স্কুলের সামনে বাইকটা সকলকেই আমার তরফ থেকে উনি যদি মানুষ হতেন তারা করতে পারতেন না, উনি মানুষের চাই করেন না। শুভেন্দু অধিকারী দাদাকে প্রণাম জানিয়ে এবং আমার মন চাচ্ছে সমস্ত বিজেপি কর্মী দাদাদেরকে প্রণাম জানিয়ে, তোমাদের সমস্ত ভাই বোন মায়েদেরকে প্রণাম জানিয়ে আমি বুঝতে পারছি না তোমার সামনে কি বলবো। আমি এত খুশি হয়েছি যে এই খুশিটা আমি আরো পাবো কিনা আমি আশা করিনি, কিন্তু তোমাদের হচ্ছে এই খুশিটা পেয়ে সত্যি আমি আমার মুখের ভাষায় হারিয়ে ফেলছি। আমি একটা জিনিসই চাইবো, আপনারা আমার সাথে থাকবেন তো? আপনারা আমার সাথে থাকবেন তো? আমার ছোট ছোট ভাই এবং বাবা মায়েদের কাছে বড়জোরে অনুরোধ করবো,
থেকে প্রণাম। আজ আমাদের সৌভাগ্য আমাদের মধ্যে উপস্থিত আছেন। সাথে সাথে এটাও আপনাদের আমি জানাতে চাই, প্রশাসনের কাছে আজকে দুর্ভাগ্যের দিন। প্রশাসনের কাছে আজকে দুর্ভাগ্যের দিন। মাননীয় সুগন্ধিতা বললেন মাঠ আমাদেরকে দেয়নি, কিভাবে হ্যারাসমেন্ট করেছে তার সুদে আসলে সুরেন্দ্রদা বলেছেন, সেই জন্যে সুদে আসলে আর কড়াই বললে উসুল করে দেবেন। আমি সেই জন্যে সুরেন্দ্রদাকে আমাদের তরফ থেকে আর ধন্যবাদ জানাই আপামর সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী, সাধারণ মানুষ, আপনারা যারা আজকে এই মিছিলে আর এমন পরিশ্রম করে আপনাদের তো আমি ধন্যবাদ জানাই বসিরহাটের মানুষ, সমস্ত দোকানদার, আমার শব্দ যতদূর শুনতে পাচ্ছেন সমস্ত সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি বুঝতে পারছি না তোমার সামনে কি বলবো। আমি এত খুশি হয়েছি যে এই খুশিটা আমি আরো পাবো কিনা আমি আশা করিনি, কিন্তু তোমাদের হচ্ছে এই খুশিটা পেয়ে সত্যি আমি আমার মুখের ভাষায় হারিয়ে ফেলছি। আমি একটা জিনিস, আবার আমার সাথে থাকবেন তো? আমার ছোট ছোট ভাই এবং বাবা মায়েদের কাছে বড় জোরে অনুরোধ করবো, আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের লড়াইটা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, আপনাদের ঘরে ঘরে এই লড়াইকে পৌঁছে দিতে পারবো যে মা বোনের সম্মান আপাতত সেই মায়েদের পাশে দাঁড়াতে পারবো। আর যে ভাইদেরকে সংকল্প বলে তাদেরকে মানুষ না বলেও পৌঁছানো দেওয়া হতো, তাদেরকে তাদের কর্তব্য বলবো, তাদেরকে মানুষ বলে বলুন, তাদেরকে সংখ্যালঘু নয়, প্রত্যেকটা মানুষ যেমন মুসলিম। আমি সত্যি আমি বলে এরপরে বোঝাতে পারবো না। আমি সত্যি আমার এমনি আপনি স্কুলের সামনে গেলেন, বন্ধু বাইকটা ধরছে। সকলকেই আমার তরফ থেকে এই গরিব বাড়ির মেয়েটার অপরাধ কি? এনাকে কে সিলেকশন করেছে জানেন? কে সিলেকশন করেছে? কে করেছে জানেন? কার আশীর্বাদ পেয়েছে জানেন? যত এই দলিত কন্যাটিকে, গরিবের বাড়ির বোনটিকে অপমান করবে, এই শক্তি স্বরূপার প্রতি অপমান করবে, মা দুর্গার অভিশাপে তোমরা সবাই ধ্বংস হবে। কৃষ্ণেন্দু মুখার্জি অক্লান্ত পরিশ্রম করেছেন 2-3 বছর। শঙ্কর চ্যাটার্জি জয়েন্ট ইনচার্জ অর্চনা মজুমদার, কনভেনার বিকাশ সিং, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, গাইঘাটার বিধায়ক মাননীয় সুব্রত ঠাকুর। আমি আজকে খুশি, পুরনো চাল ভাতে বাড়ে, ওল্ড অলওয়েজ গোল্ড। সুকুমার দে, হাজারিলাল সরকার, গণেশ ঘোষ, তারক ঘোষ, সব প্রাক্তনরা এই মিছিলে। গোটা বিজেপি পরিবার ঐক্যবদ্ধ তাপস হোসেন নেতৃত্বে, রেখা পাত্রকে সামনে রেখে, কৃষ্ণেন্দু মুখার্জি, শঙ্কর চ্যাটার্জি পরিচালনায় আমরা সবাই ঐক্যবদ্ধ, অর্চনাদির পরিচালনায় ঐক্যবদ্ধ। আমরা এই নির্বাচন করব এবং এই নির্বাচনে আমরা রেখা পাত্র মহোদয়কে দিল্লিতে পাঠাবো নরেন্দ্র মোদীজির কাছে। একদিকে বসিরহাটে অন্যায়, অত্যাচার, লুট, সন্ত্রাস, চুরি, দুর্নীতি বন্ধ হবে, অন্যদিকে বসিরহাটকে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করার কাজ এই দলিত কন্যা রেখা পাত্র করবে নরেন্দ্র মোদীর সাহায্যে। আমি কথা বাড়াবো না, বলেছিলাম 45 মিনিট বক্তব্য রাখবো আমি বিএসএস এ মাঠে। প্রচার বন্ধের আগে শেষ সভাটা এখানে হবে।
আমি হিসাব নিতে জানি। আমি নন্দীগ্রাম করালো, লক্ষণ সেটকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি আমি। হিসাব নেব শুধু নয়, সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। ভরসা রাখেন, ভরসা রাখুন। রেখার সঙ্গে সবাই আছেন তো? 2 মাস বাকি আছে। বুথগুলোকে দুর্গ করবেন তো? 6টা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আরো যা লাগে সব হবে। দুর্নীতি করতে দেব না। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি, পারেননি তো? কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এত লোককে ভোট দিতে পারেনি, হিসাব হবে, বদলা হবে, বদলা হবে তো? বদলা হবে, ইভিএমে বদলা হবে, ইভিএমে বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে, সন্দেশখালীর বদলা হবে তো? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো? হবে তো? বদলা হবে, বদলা হবে, বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে। কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। রেখাকে বলবো সংক্ষিপ্ত আবেদন রাখার জন্য, তারপরে তাপসদা সমাপ্তি ঘোষণা করবেন, আর আমি কয়েকজনকে জয়েনিং এর নাম ঘোষণা করব। কৃষ্ণেন্দ্র মুখার্জি এবং তাপস ঘোষ তাদেরকে পতাকা ধরাবেন। বর্ণ ধর্ম সম্প্রদায়ের উপরে উঠে মানুষের আশীর্বাদ নিতে নিতে এখানে উপবিষ্ট হয়েছি। আমরা জানি যে একটা সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে রাষ্ট্রবাদী মুসলিমরা, তারা রমজান মাস পালন করছেন। আজকে 5:48 তাদের রোজার সমাপনে ইফতারের সময়। এখন 5:35 বাজে। তাই আমরা অতি সংক্ষেপে আমি এবং প্রার্থী মাননীয় রেখা পাত্র মহোদয়া সংক্ষিপ্ত কিছু কথা বলে আমরা আমাদের আজকের কর্মসূচি শেষ করব। আপনারা জানেন যে আমি বা আমাদের দলের পক্ষ থেকে এই জেলার মাননীয় সভাপতি তাপস ঘোষ মহোদয় লোকসভার কনভেনার, মিথ্যা মামলায় জেল খাটা বিকাশ সিং মহোদয় বিএসএস এর মাঠে সভা করার জন্য অনুমতি চেয়েছিলাম। যেহেতু পয়লা ভাইপো ওখানে সভা করেছে, তাই বিরোধী দলনেতাকে সভা করতে দেওয়া যাবে না। আমরা এখানকার এসডিও কে বলে যেতে চাই, আপনি কার ইন্ধনে এই সভা করতে দেননি, তার বিচার হবে 1 নম্বর। আর 1 জুন নির্বাচন, 29 মে প্রচার শেষ। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, আমি এই এসডিও, এসপি বসিরহাট আর এখানকার উত্তর 24 পরগনার ডিএম আপনাদের মুখে ঝামা ঘষে এই মাঠে আমি প্রচারের শেষ সভাটা করব। চিরদিন কাহারও সবার নাই যায়। আজকে যে রাজা ছিল, কালকে সে ভিক্ষা চায়। এদের অবস্থা তাই হবে। রাজা শুনতে পাচ্ছেন তো? জেলার ভিতরে বলেছিলেন না শুভেন্দু অধিকারী, ছাল আর চামড়া তুলবেন আপনি ভিতরে আর আমি বাইরে। বাকি সাহানো, ভারত,
সভাপতি তাপস ঘোষ মাননীয় প্রার্থী, এবং এই নির্বাচনে আমরা রেখা পাত্র মহোদয়াকে দিল্লিতে পাঠাবো নরেন্দ্র মোদীজির কাছে। একদিকে বসিরহাটের অন্যায়, অত্যাচার, লুট, সন্ত্রাস, চুরি, দুর্নীতি বন্ধ হবে, অন্যদিকে বসিরহাটকে উন্নয়নে ফলাজ এই দলিত কন্যা রেখা পাত্র করবে নরেন্দ্র মোদীর সাহায্যে। আমি কথা বাড়াবো না, বলেছিলাম 45 মিনিট বক্তব্য রাখবো আমি বিএসএস এর মাঠে। প্রচার বন্ধের আগে শেষ সভাটা এখানে হবে। আমি হিসাব নিতে জানি। আমি নন্দীগ্রাম করালো, লক্ষণ সেনকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি আমি। হিসাব নেব শুধু নয়, সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্ট দিয়ে হিসাব নেব। ভরসা রাখেন, ভরসা রাখুন। রেখার সঙ্গে সবাই আছেন তো? 2 মাস বাকি আছে। বুথগুলোকে দুর্গ করবেন তো? 6টা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আরো যা লাগে সব হবে। গুন্ডামি করতে দেব না। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি, পারেননি তো? কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এত লোককে ভোট দিতে পারেনি, হিসাব হবে, বদলা হবে, বদলা হবে তো? বদলা হবে, ইভিএম এ বদলা হবে, ইভিএম এ বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে, সন্দেশখালীর বদলা হবে তো? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো? হবে তো? বদলা হবে, বদলা হবে, বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে। কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। রেখাকে বলবো সংক্ষিপ্ত আবেদন রাখার জন্য। জেল খাটা বিকাশ সিং মহোদয় বিএসএস এর মাঠে সভা করার জন্য অনুমতি চেয়েছিলাম। যেহেতু কয়লা ভাইপো ওখানে সভা করেছে, তাই বিরোধী দলনেতাকে সভা করতে দেওয়া যাবে না। আমরা এখানকার এসডিও কে বলে যেতে চাই, আপনি কার ইন্ধনে এই সভা করতে দেননি, তার বিচার হবে 1 নম্বর। আর 1 জুন নির্বাচন, 29 মে প্রচার শেষ। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, আমি এই এসডিও, এসপি বসিরহাট আর এখানকার উত্তর 24 পরগনার ডিএম আপনাদের মুখে ঝামা ঘষে এই মাঠে আমি প্রচারের শেষ সভাটা করব। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল, কালকে সে ভিক্ষা চায়। এদের অবস্থা তাই হবে। শাহজাহান শুনতে পাচ্ছেন তো? জেলের ভিতরে বলেছিলেন না শুভেন্দু অধিকারীর ছাল আর চামড়া তুলবেন, আপনি ভিতরে আর আমি বাইরে। বাকি শাহানু, ফারুক, মেহেদি হাসান, আয়ুব গাজী, সাবধান, ভদ্র হন, গণতন্ত্র মেনে চলুন। ডাকি বসিরহাটে যত পুকুর বুঝিয়েছেন, সব পুকুর আপনাদেরকে দিয়ে খোঁড়াবো। মাননীয় জেলা সভাপতি তাপস ঘোষ, মাননীয় প্রার্থী দলিত কন্যা, এই গরিব বাড়ির মেয়েটার অপরাধ কি? ইনাকে কে সিলেকশন করেছে জানেন? জানেন? জানেন কে সিলেকশন করেছে? কে করেছে জানেন? কে করেছে জানেন? কে করেছে জানেন? কার আশীর্বাদ পেয়েছে জানেন?
নোংরাটিকে, গরিবের বাড়ির বোনটিকে অপমান করবে, এই শক্তি স্বরূপার প্রতি অপমান করবে, মা দুর্গার অভিশাপে তোমরা সবাই ধ্বংস হবে, ধ্বংস হবে। আপনি কার ইন্ধনে এই সভা করতে দেননি, তার বিচার হবে 1 নম্বর। আর 1 জুন নির্বাচন, 29 মে প্রচার শেষ। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, আমি এই এসডিও, এসপি বসিরহাট আর এখানকার উত্তর 24 পরগনার ডিএম আপনাদের মুখে ঝামা ঘষে এই মাঠে আমি প্রচারের শেষ সভাটা করব। চিরদিন কাহারও সমান নাই যায়। আজকে যে রাজা ছিল, কালকে সে ভিক্ষা চায়, এদের অবস্থা তাই হবে। শাহজাহান শুনতে পাচ্ছেন তো? জেলের ভিতরে বলেছিলেন না শুভেন্দু অধিকারীর ছাল আর চামড়া তুলবেন, আপনি ভিতরে আর আমি বাইরে। বাকি সাহানু, ফারুক, মেহেদি হাসান, আয়ুব গাজী, সাবধান, ভদ্রহর, গণতন্ত্র মেনে চলুন। বাকি বসিরহাটে যত পুকুর বুঝিয়েছেন, সব পুকুর আপনাদেরকে দিয়ে খোঁড়াবো। মাননীয় জেলা সভাপতি তাপস ঘোষ, মাননীয় প্রার্থী হোটেলে যেতে পারে। তৃণমূল থেকে বলা হচ্ছে আপনার জেলায় কালকে এনআইএ অভিযান, তৃণমূলের যা লোকবল ছিল। আরে রিপাবলিক কোথায় ঢুকাচ্ছ? ক্যামেরাটার পেছনে করো না। বুমটা ধরো, তো বোমা বিস্ফোরণ হাতটা দিয়ে দাও ক্যামেরা। শিবাশিসে বুমটা ধরো। কি বলছে? ফোনটা ধরো। তৃণমূলের সবার বাড়িতে তো নিশ্চয়ই যাবে না, আমরা তো অনেক ভিতরে দাবি। আরে রিপাবলিক নাড়ুয়া বিলাতে যে বোমা বিস্ফোরণে প্রচুর মানুষ মারা গেছে, তাদেরকে গ্রেফতার করা, বাকিদের গ্রেফতার আরে দাদা আসতে মোবাইলটা সরাও তো চোখের সামনে। আরে দাদা আসতে রাত্র বসু অমৃতা রায়কে আক্রমণ করে ক্যামেরা নামায় তো প্রধানমন্ত্রীকে নিয়ে মিমিক্রি, প্রধানমন্ত্রীকে নিয়ে বিরুদ্ধে লাঠি মারছে মুখ্যমন্ত্রী। এই হচ্ছে তৃণমূলের কালচার। সকল নিবন্ধনের বিরুদ্ধে বিক্ষিপ্ত নেতা বিজেপি ইউনাইটেড, এখানে 4টা প্রাক্তন সভাপতি এসছে রেখাকে যেতে। কেন্দ্র টাকা দিচ্ছে না, মন্ত্রী বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না। তৃণমূলের হাত থেকে, শাহজাহানের হাত থেকে, আমি বাইরে। কিছু কথা বলে আমরা আমাদের আজকের কর্মসূচি শেষ করব। আপনারা জানেন যে আমি বা আমাদের দলের পক্ষ থেকে এই জেলার মাননীয় সভাপতি তাপস ঘোষ মহোদয় লোকসভার কনভেনর মিথ্যা মামলায় জেল খাটা বিকাশ সিং মহোদয় বিএসএস এর মাঠে সভা করার জন্য অনুমতি চেয়েছিলাম। বক্তব্য রাখবো আমি বিএসএস এর মাঠে, প্রচার বন্ধের আগে শেষ সভাটা এখানে হবে। আমি হিসাব নিতে জানি,
নন্দীগ্রাম করা লোক, লক্ষণ সেটকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি আমি। হিসাব নেব শুধু নয়, সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্ট দিয়ে হিসাব নেব। ভরসা রাখেন, ভরসা রাখুন। রেখার সঙ্গে সবাই আছেন তো? বাকি আছে, বুথগুলোকে দুর্গ করবেন তো? 6টা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আরো যা লাগে সব হবে। গুন্ডামি করতে দেব না। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি, পারেননি তো? কে ভোট দিতে পারেননি? হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এত লোককে ভোট দিতে পারেনি, হিসাব হবে, হবে, বদলা হবে তো? বদলা হবে, ইভিএমে বদলা হবে, ইভিএমে বদলা হবে, এটাকে জিতিয়ে বদলা হবে। সন্দেশখালীর বদলা হবে তো? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো? হবে তো? বদলা হবে, বদলা হবে, বদলা হবে, এটাকে জিতিয়ে বদলা হবে। কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। মুখার্জি, শঙ্কর চ্যাটার্জি, আমরা এই নির্বাচন করব এবং এই নির্বাচনে দিল্লিতে পাঠাবো নরেন্দ্র মোদীজির কাছে। একদিকে বসিরহাটের অন্যায়, অত্যাচার, লুট, সন্ত্রাস, চুরি, দুর্নীতি বন্ধ হবে, অন্যদিকে বসিরহাটকে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করার কাজ এই দলিত কন্যা রেখা পাত্র করবে নরেন্দ্র মোদীর সাহায্যে। শুভেন্দু অধিকারীর ছাল আর চামড়া তুলবেন আপনি ভিতরে আর আমি বাইরে। মেহেদি হাসান, আয়ুব গাজী, সাবধান, ভদ্র হন, গণতন্ত্র মেনে চলুন। টাকি বসিরহাটে যত পুকুর বুঝিয়েছেন সব পুকুর আপনাদেরকে দিয়ে খোঁড়াবো। আর 1 জুন নির্বাচন, 29 মে প্রচার শেষ। আমি আপনাদের কাছে কথা দিয়ে, মানুষ বিশেষ করে রাষ্ট্রবাদী মুসলিমরা তারা রমজান মাস পালন করছেন। আজকে 5:48 তাদের রোজার সমাপনে ইফতারের সময়। কে করেছে জানেন? তার আশীর্বাদ পেয়েছে জানেন? যত এই দলিত কন্যাটিকে, গরিবের বাড়ির বোনটিকে অপমান করবে, এই শক্তি স্বরূপার প্রতি অপমান করবে, মা দুর্গার অভিশাপে তোমরা সবাই ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। কৃষ্ণেন্দু মুখার্জি অক্লান্ত পরিশ্রম করেছেন 2-3 বছর। এসপি বসিরহাট আর এখানকার উত্তর 24 পরগনার ডিএম, এই মাঠে আমি প্রচারের শেষ সভাটা করব। চিরদিন কাহারও সমান নাহি যায়। স্বাগতম, 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 রেখা পাত্র স্বাগতম, 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 পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 শুভেন্দু দল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। আমরা একটু বেরাই না এদিকটা মঞ্চে এসে গেছে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, তাকে আসন গ্রহণ করার জন্য বিরোধী অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
বসিরহাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী রেখা পাত্র মহাশয় সম্মানীয় শুভেচ্ছাকে পালন করে দিলেন। বসিরহাট জেলা বিজেপির পক্ষ থেকে বসিরহাট জেলার সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা ব্যানার্জি মহাশয় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কৃষ্ণেন্দ্র মুখার্জি মহাশয় উত্তর চব্বিশ পরগনা বিভাগ কন্ডালা তথা ক্লাস্টার ইনচার্জ বসিরহাট জেলা বিজেপির ইনচার্জ ডক্টর অর্চনা মজুমদার মহাশয় মঞ্চে আসার জন্য ৪৫ মিনিট বক্তব্য রাখবো আমি বিএসএসএ মাঠে। প্রচার বন্ধের আগে শেষ সভাটা এখানে হবে। আমি হিসাব নিতে জানি। আমি নন্দীগ্রাম করালো লক্ষণ সেটকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি আমি। আমি একটাই কথা বলবো, উনি যদি মানুষ হতেন তো এটা করতে পারতেন না। উনি মানুষের ভোট চাই করেন না। বিচার চাই, বিচার চাই, বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে। জানি যে একটা সম্প্রদায়ের মানুষ বিশেষ করে আজকে ৫টা ৪৮ তাদের রোজার সমাপনে ইফতারের সময়। এখন ৫টা ৩৫ বাজে। অনুমতি চেয়েছিলাম, যেহেতু পয়লা ভাইপো ওখানে সভা করেছে তাই বিরোধী দলনেতাকে সভা করতে দেওয়া যাবে না। আমরা আপনারা যারা আজকে এই মিছিলে আরে এমন পরিশ্রম করে উপস্থিত হয়েছেন, বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। যারা এই বসিরহাটের মানুষ, সমস্ত দোকানদার আমার শব্দ যতদূর শুনতে পাচ্ছেন। দাদা মোবাইলটা সরাও। কয়েকজন চলে আসুন। আমাদের হাফিজুল সাহেব, শরীফ মোল্লা, কালো মোল্লা, আমাদের রুস্তম আলী, পল্টু মন্ডল, বাপ্পা মন্ডল, শফিকুল ইসলাম, মানিক মন্ডল, সৌমেন চলে আসুন। মঞ্চ ছোট। বন্দে মাতরম, বিজেপি 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 জীবতম, বিজেপি 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 জীবতম, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানিয়ে ৫টা ৪৮ আগে কর্মসূচি সমাপ্ত করলাম। শুধু একটা কথা মনে রাখবেন, ২০১৪ সালে হাজী নুরুল দেগঙ্গা কি করেছিল মনে আছে তো? মনে আছে তো? মনে আছে তো? আর চান নাকি এরকম কিছু ঘটুক? কেউ চান নাকি? ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ চান? কেউ
আর নয়, হাজি নুরুল টাটা 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 টাটা। আজকে আমি বিজেপিতে যোগদান করেছি টিএমসি অত্যাচারে আমি বিজেপিতে যোগদান করতে বাধ্য হয়েছি। আমার বাড়ি ঘর জমি জায়গা সমস্ত লুট করে নিয়েছে। 21 সালে ভোটের পরে সমস্ত লুটপাট করে নিয়েছে। আমাকে বলতে গেলে আমার গলা পর্যন্ত পুঁতে দিয়েছে, খালি মাথাটা বাকি আছে, যার জন্য আমি সেই বিজেপিতে আসতে বাধ্য হয়েছি। আমি আগে বিজেপিতে ছিলাম, 14 সাল থেকে আমি বিজেপিতে ছিলাম। বিজেপি করার অপরাধে আমার এই সব ক্ষতি করেছে। আমি যে মুসলমান, কেন বিজেপি করবে? এই মুসলমান ভাইরা এই বলে আমার সব ক্ষতি করেছে। আমাকে যা ক্ষতি করেছে সব মুসলমান ভাই, তারা ক্ষতি করেছে। আমার কোনো হিন্দু লোক ক্ষতি করেনি। একটা হিন্দু লোক, সে সহায়, তার নাম নিরঞ্জন মণ্ডল, আইয়ুব হোসেন গাজীর নেতৃত্বে আকবর খোড়া, সাইফুদ্দিন, বজলু গাজী এবং আরো অনেকে আপনার এত অত্যাচার করেছে, আমার জায়গা দখল করে বাড়ি ঘর দুয়ার সব করেছে। সেখানে না দেখলে বুঝতে পারা যাবে না। দ্বিতীয় শাহজাহান মার্কেট করেছে, শাহজাহান যেমন অত্যাচার করেছে, আইয়ুব হোসেন গাজীর নেতৃত্বে এরা সবাই অত্যাচার করেছে। এত অত্যাচার করেছে যে আমাকে না মরে বেঁচে আছি, মরা লাশের মতন বেঁচে আছি। কোনো মানুষে এত অত্যাচার করে না। আমার কি অপরাধ ছিল? আমার কোনো অপরাধ দেখাতে পারবে না। জাস্ট বিজেপি করার অপরাধে আমাকে গলা পর্যন্ত পুঁতে রেখে দিয়েছে, মাথাটা বাকি। আমি বিচার পাওয়ার আশায় বিজেপিতে জয়েন করেছি। যদি আমাকে সাহারা দেয় সেই আশা নিয়ে, বড় আশা নিয়ে আমি বিজেপিতে জয়েন করেছি। আমি 50 থেকে 60 জন আমরা মুসলিম বিজেপিতে জয়েন করেছি। আমার নাম মোহাম্মদ নুর ইসলাম মোল্লা। মুখার্জি এবং তাপস ঘোষ তাদেরকে পতাকা ধরাবেন। এবং প্রার্থী মাননীয়া রেখা পাত্র মহোদয়া সংক্ষিপ্ত কিছু কথা বলে আমরা আমাদের আজকের কর্মসূচি শেষ করব। আপনারা জানেন যে আমি বা